সুইচ লিমিট দিয়ে রিভার্স ফরওয়ার্ড স্টার্ট আল্ট্রা রিভার্স ফরওয়ার্ড কন্ট্রোলিং কীভাবে করবেন। তারপর সে এই যে দেখেন এই যে সুইচ লিমিট, এই যে দুইটা সুইচ লিমিট রাখছি আমি, এই দুইটা সুইচ লিমিটের মনে করেন মূলত কাজ। তো যেমন ধরেন সুইচ লিমিট আমরা কোথায় কোথায় ইউজ করি, কী কী নিয়ন্ত্রণ করতে পারি, কী সিকিউরিটি হিসাবে কিন্তু আমরা এই সুইচ লিমিট ইউজ করতে পারি। তো আজকে বিস্তারিত আলোচনা করবো এবং কি ডায়াগ্রাম আছে আমার পাশে, এই ডায়াগ্রাম অনুযায়ী কিন্তু আজকে আলোচনা করবো। একটা ডায়াগ্রাম কিন্তু আমি আঁকে নিছি। এখানে কী কী দিছি দেখেন। প্রথম এখানে আমি সুইচ লিমিট একটা দিছি, এখানে সুইচ লিমিট দুইটা দিছি, আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্টর একটা দিছি, এই ম্যাগনেটিক কন্ট্যাক্টর দুইটা দিছি। তারপরে এটার জন্য আমি আবার একটা সিকিউরিটি সিস্টেম দিছি, এখানে আমি আবার একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর দিছি। এটা আলোচনায় আসবো। আমরা একটা সুইচ লিমিট দিয়া লিমিট সুইচ দিয়ে কী কী কন্ট্রোল করতে পারি। আর এখানে একটা ডাবল পোল এমসিবি দিছি, এখান থেকে মূলত আমরা নিউট্রাল এবং কি ফেস নিমু কন্ট্রোলারের জন্য। আর আমরা পাওয়ার কন্ট্রোলিং যে পাওয়ার কানেকশনগুলো আমরা করি না, অটো কন্ট্রোলিং যে সিস্টেমটা ওইটা কিন্তু আমরা করছি। মূলত বিষয় কিন্তু এইটাই। যত বড় প্যানেল দেখেন আর অটোমেশন দেখেন, অটোমেটিক দেখেন, সিস্টেম দেখেন, যেটাই দেখেন, কিন্তু সব কিছুই কিন্তু এই অটোমেটিক যে ওয়ারিংগুলো যে মডিফাই করা হয়, আপনার ওয়ান টাইম রিলে, ফেস ফিলার রিলে, তারপর সে আমার এখানে দেখেন সুইচ লিমিট, A1 A2 A, আপনার NO NC বা আপনার স্টপ বাটন, আপনার স্টার্ট বাটন, পুশ সুইচ, এগুলো কিন্তু মূলত এ মডিফাই করার ক্ষেত্রে কিন্তু রিলে ডিলে সব কিছু কিন্তু ইউজ হয়। তো এগুলো নিয়ে আমরা বিস্তারিত জানবো এবং কি আমরা কানেকশন দেবো, এটা প্রপারলি কানেকশন দেবো। তারপরে আমরা দেখেন তিনটা সুইচ নিছি, এটা হলো আমার স্টপ, এটা হলো আমার লেখিনি এখানে মনে হয়, আচ্ছা আমি হ্যাঁ লেখছি, লেখাটা খেয়াল করিনি আমি। এই যে এটা হলো আমার ধরেন ফরওয়ার্ড সুইচ, এটা হলো আমার রিভার্স সুইচ, এটা হলো সেম এই ম্যাগনেটিক কন্ট্রোলার, এটা হলো F মানে ফরওয়ার্ড আর দিল রিভার্স। তো আমরা এইগুলোই দিছি, এগুলো দিয়ে কিন্তু মূলত আমরা সিস্টেমটা আজকে করছি। এটা এখানে কি সিস্টেম হইব, এখানে লেচিং হইব, ইন্টারলকিং সিস্টেম হইব এবং কি এই সুইচটাতে যদি আপনি প্রথমত স্টপ, তো এটা কন্টিনিউ আপনার এনসি থাকবে, যে এনসি আমি লিখে দিছি, এখানে এনও লিখে দিছি, এখানে এনও লিখে দিছি, ঠিক আছে। আমাদের এনসি সুইচ নর্মালি ক্লোজ থাকে আর এনও সুইচ নর্মালি ওপেন থাকে, এটাও এনও সুইচ নর্মালি ওপেন থাকে। তো দুটোটা কিন্তু এনও একটা আমরা রিভার্স ফরওয়ার্ডের জন্য, একটা আমরা রিভার্সের জন্য নিয়ে নিছি। আর এখানে দেখেন এই যে একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টরে আমরা মূলত আমরা তিনটা 6টা টার্মিনাল পাইতেছি, সাপ্লাই এবং কি লোড অনায়াসে আমরা উপর লোড দিতে পারি। আর এখানে A1 এবং কি A2 পাইতেছি, যেহেতু আমরা দুইটা কন্ট্রাক্টরের বোল্ট, এখানে আমরা 220 ভোল্ট আমরা এখান থেকে কিন্তু নিছি 220 ভোল্ট। এখানে আপনার কয়েল ভোল্টের যত ভোল্ট হয় 24 ভোল্ট AC/DC বা আপনার 440 ভোল্ট ওই হিসাবে কিন্তু আপনি নিয়ে নেবেন। তো অনেক বাইরে আবার প্রশ্ন থাকে যে আপনি 220 ভোল্ট দিয়ে দেখেন 440 ভোল্ট হলে কী করবেন। 440 ভোল্ট হলে এই যে আমরা নিউট্রালটা যে এখানে A2 দিয়ে এখানে A2 এবং কি A2 কমন করছি, এটা একটা জাস্ট আপনি দুইটা ফেজ থেকে একটা ফেজ থেকে আপনি এখানে কমন করে দিবেন, আর একটা ফেজ সেম মডিফাই দেবো, বা মানে অনলি নিউট্রালের জায়গায় আমরা আরেকটা ফেজ চলে আসবো বাস। আর বাকি কিন্তু মডিফাইগুলো সবগুলো কিন্তু সেম থাকবো। আচ্ছা, তো আমরা এখানে আসছিলাম যে আমরা যে এখান থেকে ফেজ এবং কি নিউট্রাল নিলাম টোটালি কন্ট্রোলিংটা করার জন্য, আমরা আসছিলাম এখানে। এই যে এখানে আমরা A1 এবং কি A2 আমরা জানিয়ে নিলাম 220 ভোল্ট, আমরা কয়েল ভোল্টেজ 220 ভোল্ট। আর এখানে হলো আমরা এখানে পাইতেছি আমরা টার্মিনাল 21 আর 22, এটা হলো এনসি নর্মালি ক্লোজ, আর 13 এবং কি 14 আমার হলো এনও মানে নর্মালি ওপেন। এটাও সেম 21 আর 22 এনসি, 13 আর 14 হলো নর্মালি ওপেনে। হয়তো আমি ভালোভাবে আঁকতে পারিনি, এটা সামথিং লাগার কিছু আছে, তারপরও খেয়াল করেন আমি কিন্তু এই জন্য লিখে নিয়েছি এনও এনসি কিন্তু লিখে নিয়েছি। আমরা রিভার্স এবং এনসি নর্মাল ক্লোজ, এনও নর্মাল ওপেন, এটা আমরা জানি। আচ্ছা, তো মূলত এটার দিয়ে কিন্তু আমরা মডিফাই করবো। তো একটা কন্ট্রাক্টর দেখেন, একটা কন্ট্রাক্টর এনসি বাট আমরা ইউজ করছি ইন্টারলকিংয়ের জন্য, কারণ এখানে আমার দুইটা কন্ট্রাক্টর আছে। ইন্টারলকিং আমরা কেন করবো, ইন্টারলকিং করবো অর্থাৎ যখন আমরা এই বাটনটা আমরা যেমন ধরেন এই বাটনটা আমরা প্রেস করলাম, করার পরে আমরা এখান থেকে এসে এই কন্ট্রাক্টর অন হইব, এখান থেকে করলে এই কন্ট্রাক্টরটা ঘুরে এখানে অন হইব। যদি আমার একাধিকভাবে যেমন ধরেন আমার ফরওয়ার্ড মোটরটা চলতেছে, যখন আমি রিভার্সে ক্লিক করবো কোনো মতেই যেন আমার রিভার্স কন্ট্রাক্টরটা ক্লিক না হয়, তাহলে কিন্তু দুটোটা ফেস কিন্তু রিভার্স এবং কি ফরওয়ার্ডে কিন্তু আমরা সাধারণত জানি তিনটা ফেস, একদিক দিয়ে আপনার আরও এরবি আসবো, আরেক দিক দিয়ে দুইটা ফেস ঘুরে আসবো, তখন কিন্তু আমরা রিভার্স এবং কি ফরওয়ার্ডটা মোটরটা কিন্তু রিভার্স এবং কি ফরওয়ার্ডে ঘুরবো। আমরা মূলত আমরা এরকমই করি, যখন আমরা মোটরের মধ্যে আমরা দেখি যে আমরা চাহিদা অনুযায়ী ডাইরেকশন না, তাহলে কিন্তু আমরা দুইটা ফেস ঘুরে দিলে কিন্তু আমরা চাহিদা অনুযায়ী কিন্তু আমরা এটা মুভমেন্ট করতে পারি, টোটালি ঘুরাইতে পারি, করতে পারি। আচ্ছা, তো এই জন্য আমরা যদি দুইটা কন্ট্রাক্টর আমরা যদি এটা ইন্টারলকিং যদি না করি, তাহলে কিন্তু অনায়াসে কিন্তু
আমরা সমস্যা যাব। আর আমি কিন্তু ম্যাটেরিয়ালগুলো কিন্তু রাখছি, আমি কিন্তু ইনশাল্লাহ কানেকশন কিন্তু দিব। আগে মেন কি জানেন, আগে মেন এই যে ডায়াগ্রামটা আমি আঁকছি, এই ডায়াগ্রামটা আপনি কানেকশন তো দেখতে পারবেন, দিতে পারবেন, সব কিছু করতে পারবেন। এই যে আমি ডায়াগ্রামটা আঁকছি, এই ডায়াগ্রামটা যদি আপনি মাথায় ঢুকাইতে পারেন তাহলে কানেকশন কিন্তু কিচ্ছু না। সুইচ লিমিটে কী কী নিয়ন্ত্রণ করেন আমি কানেকশন দেওয়ার সময় আস্তে আস্তে আমি কিন্তু বিস্তারিত আলোচনা করবো কী কী করতে পারেন। অনেক কিছু কিন্তু করতে পারেন একটা সুইচ লিমিট দিয়া, দরজা, জানালা, মোটর, ডোর, অটোমেটিক এক্সাইড, অনেক কিছু করতে পারেন একটা জিনিস দিয়া। তো বেল, ম্যানুয়াল বেল, অনেক অনেক বেল আছে, অনেক অনেক জিনিস আছে, অনেক কিছু কিন্তু করা যায়। তো আমরা বিস্তারিত আলোচনা আসবো, এত বিস্তারিত আলোচনা করতে গেলে কিন্তু অনেক হয়ে যাবে। তো কানেকশন দেওয়ার সময় আমরা আলোচনা করবো। তো আমরা এখানে এনও এবং কেএনসি জেনে নিলাম। তো এখন আমরা ইন্টারলকিং কেন করবো আমরা তাও মনে করেন যে আধা জানছি আর আধা বাকি আছে, এটা আমি শেষ করি, কারণ কথায় কিন্তু কথা টাইনে আনে। তো এখন আমরা এই যে 21 আর 22, এখানে 21 আর 22, এটা ইউজ করছিল আমরা ইন্টারলকিংয়ের জন্য। আর এনও ইউজ করছি যেহেতু আমরা পুশ বাটন সুইচ ইউজ করবো, এখানে পুশ বাটন সুইচ আছে, এই পুশ বাটন সুইচ হোল্ড করার জন্য আমরা এনও 13-14 আমরা ইউজ করছি। ঠিক আছে, আমরা বুঝে গেলাম। তো ইন্টারলকিং সিস্টেমটা আমরা কেন করবো আমরা জেনে গেলাম। এখন আমরা এইটা যদি আমরা ক্লিক করি আমরা, তাইলে আমার এই সুইচটা আমার এখানে, এই সুইচটা আমার এই কানেক্টরটা এখানে। তো দেখেন এই সুইচটা আমি এখান থেকে নিয়ে এখান থেকে আইনা এখান থেকে দিছি, আবার এই সুইচটা এখান থেকে নিয়ে আবার এখান থেকে আইনা এখানে দিছি। তার মধ্যে এক্সট্রা হইলেও আমাদের সুইচ লিমিটগুলো। তো সুইচ লিমিটগুলো আমরা কানেকশনটা কীভাবে দিলাম, সুইচ লিমিটগুলো কানেকশনটা এবার হোল্ড, ইন্টারলকিং, লেচিং, এই তিনটা শব্দে কিন্তু হোল্ড, লেচিং সেম, ইন্টারলকিং আর হচ্ছে গিয়ে আপনার সুইচ লিমিট। তো এগুলো কানেকশন আমরা কীভাবে করলাম। তো অবশ্যই যে টেকনিশিয়ান ভাইরা কাজ করেন, যারা এই বিষয়ে অবগত আছেন, তারা কিন্তু আমার এই ডায়াগ্রামটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন, শুধু এক ঝলক দেখলেই চলবো। আর যারা না জানেন, যারা জুনিয়র ভাইরা আছেন, যারা এই সম্বন্ধে জানেন না ইন্টারলকিং, লেচিং এবং কি সুইচ লিমিট দিয়ে কীভাবে কী কন্ট্রোল করা যায়, কীভাবে করবেন। এবং কি দেখেন আমরা এটা কন্ট্রাক্টর এবং কি আমরা এনও এবং কি এনসি সম্বন্ধে কিন্তু আমরা জানলাম। এখন আমরা এই যে সুইচ লিমিটের যে আমরা যে 4টা টার্মিনাল পাইতেছি, আমি সুইচ লিমিট খুলছি, এখানে আমি সুইচ লিমিটটা আমি দেখাইতেছি। এই যে লিমিট সুইচ, কেউ সুইচ লিমিট বলে আর কেউ লিমিট সুইচ বলে, সেম। তো লিমিট সুইচ, একটা লিমিট সুইচ অর্থ মানে এটা মানে একটা নির্দিষ্ট স্থান, যে লিমিট আপনি যেটা লিমিট করে দিবেন, এই লিমিট অনুযায়ী কিন্তু এটা অটোমেটিকলি এনও এনসিভাবে কাজ করে। লিমিট অনুযায়ী এটা ডিসকানেক্টও করতে পারবো, আবার লিমিট অনুযায়ী একটা কানেক্টও করতে পারবো। ঠিক আছে, এই জন্য কিন্তু আমি ডায়াগ্রাম সহকারে আঁকে নিছি। আর আমি দুইভাবে রাখছি, দেখেন এটা কিন্তু আপনি অনায়াসে মুভমেন্ট করতে পারবেন। চাইলে আপনি কোনো জায়গায় এইভাবে রাখতে পারেন, এটা অফ করব, দেখেন এখানে এনও এনসি কানেক্ট আছে। এখন মনে করেন যে একটা এনসি আছে, একটা এনও আছে, আবার এটা এরকম হলেও আবার একটা এনও একটা এনসি আছে, এনসিটা এনও হয়ে যাব, এনওটা এনসি হয়ে যাব। তো এইটাও কিন্তু সেম, দেখেন এটা আমি স্ট্রেট রাখছি, এখান থেকে আপনি মুভমেন্ট করতে পারবেন আপনার ডাইরেকশন অনুযায়ী। দেখেন খেয়াল করবেন, আচ্ছা। তো আমরা জানি না গেলাম, ঠিক আছে। এখানে আমরা দেখবো এই যে এটা কি, আমরা বাটনটার সাথে মিলিয়ে দেখবো এই যে আমরা এখানে কি মুভমেন্ট আসলে কাজটা কীভাবে করে। দেখেন এই যে এখানে একটা আছে, ঠিক আছে, ছোট একটা নব আছে, এটা দেখেন, এই দেখেন এটা কিন্তু আগে পিছিয়ে যায়। হ্যাঁ, এটা প্রেস করতে হবে প্রথম, এই যে এটা প্রেস থাকবো, এই দেখেন এটা প্রেস থাকবো, এটা কিন্তু এটা গিয়ে এখানে কিন্তু প্রেস থাকবো। এই দেখেন এখানে কিন্তু একটা বাটন আছে, কীভাবে কাজ করে আমি বিস্তারিত বলে দিয়েছি আপনাদেরকে। তবে আমি একটু কাজ করছিলাম মোটরের, তো এখানে হাতে কিন্তু অনেক আমার ময়লা। তো এই দেখেন এখানে, ঠিক আছে, এটা পুশ বাটন সুইচের মতো। তো এটা যদি এখানে থাকে, তো দেখেন এখানে এটা কিন্তু এখানে কিন্তু প্রেস করলে কিন্তু বাইরে হইবে, এই যে দেখেন বাইরে হয়েছে। আবার এটা এভাবে থাকবো, খেয়াল করে দেখবেন, এই দেখেন এটা কিন্তু বাইরে হয়েছে, এই যে বাইরে হয়েছে। তো এভাবে কিন্তু মূলত কাজ করে। আর এইটা আমরা দেখাই, এই যে এটা আমরা দেখাই, এইটা আমরা মূলত কী পাইতেছি, এটা আমি কিন্তু লিখে নিছি। এখানে খেয়াল করে দেখলে দেখবেন এখানে 13 আর 14 লেখা আছে। 13 আর 14 হইলো আমরা এনসি টার্মিনাল, আর এখানে লেখা আছে 21 আর এখানে হলো 22, এটা হলো আমরা এনও টার্মিনাল। তো আমি সেম কিন্তু এখানে লিখে নিছি, আমি এটার ভিতরে প্রবেশ করে দিই, কারণ আমরা কাজে কিন্তু আসবো ইনশাল্লাহ। এই যে দেখেন এখন কিন্তু অন শব্দটা দিব। আচ্ছা, তো এভাবে কিন্তু দুটোটা কিন্তু এভাবে কিন্তু আছে। তো আমরা এখানে 2টা এনও এবং কি 2টা এনসি বাটন পাইতেছি। তো এখানে 2টা এনসি এনও পাইয়ে গেলাম আমরা। এই দেখেন এখানে, এই যে এখানে 13 আর 14 হইলো আমরা এনও বাটন, 21 আর 22 হইলো এনসি বাটন। এটাও সেম, দেখেন 13 আর 14 হইলো এনও বাটন, 21 আর 22 হইলো এনসি বাটন। ঠিক আছে, তো আমরা মূলত যদি আমরা কোনো সিকিউরিটি বা কোনো সিস্টেম করার প্রয়োজন নাই, যেমন ধরেন
এখান থেকে আমি একটা ফেজ নিয়ে এখান থেকে এন হয়ে আরেকটা কন্ট্রাক্টর দিছি। যেমন কি হয়, যেমন একাধিকভাবে যে কোনো ফার্মে যে কোনো জায়গায় ফিট চলে, এরকম রোলার চলে, এই জায়গায় কিন্তু যেমন ধরুন 5টা 10টা একসাথে মোটর আছে, হ্যাঁ। তো 5টা 10টা মোটরের জন্য 5টা 10টা সুইচ আছে। তো 5টা 10টা সুইচ মনে করেন যে এই মোটরটা আমার এখানে এসে লিমিটে চলে আসলো, এটাও লিমিটে চলে আসলো, এরকম 8টা 10টা মোটর আছে। ওইটা লিমিটে এক জায়গায় যদি চলে আসে তো এটা এখান থেকে সিগন্যাল দিব যে হ্যাঁ এটা পিছিয়ে চলে আসে, বা সামনে নিলে সামনে, ফরওয়ার্ড হলে ফরওয়ার্ড, রিভার্স হলে রিভার্স। এটা কিন্তু এই ওয়্যারটা কিন্তু আপনারা সিগন্যাল দিব। ওই ওয়্যারটার সিগন্যাল দিলে, এই ওয়্যারটা সিগন্যাল দিলে তখন আপনি যে কোনো মোটর, যে কোনো বেল, যে কোনো জিনিস বা ফিট, এই যে মুরগির ফার্মে যেমন ধরেন ফিট চলে, ফিটকার, মনে করেন যে ফিটকার মানে এটা একটা মোটর, এটা মোটর থেকে ফিড বা যে কোনো জিনিস আসতেছে, বা ধরুন পানি আসতেছে এক্সাম্পল আর কি, যখন এই মোটরগুলো আপনার বা বালতিগুলো যে কোনো একটা জিনিস এটা যখন নির্ধারিত স্থানে পৌঁছবো তখন এই মোটরটা অন হইব। আর আমি বলতেছি ফার্মের জন্য, ফার্মের লাইনের জন্য। যেমন ধরুন উপরে এটা এই মোটরটা দিয়া, এই যে কন্ট্রাক্টরটা দিয়া আমার একটা বড় একটা পাইপ আছে, এটা আপনার ফিডের সেলুর থেকে ফিড আসতেছে, এখান থেকে আমার মোটরের সাপ্লাই মুখে লোড আছে, এটা আমার একটা পাইপ আছে, পাইপ দিয়ে আমার অনেকগুলো ফিট কার বা আছে ফিট মানে ফুল করার জন্য। তো এই আমার এখানে এই যে আমার টাওয়ার বা আপনার সুইচ লিমিট বা এতটা মোটর কয়েকটা আমার এখানে ব্যাটারি এরকম ব্যাটারি আছে, আগে থেকে পিছে যায়, মুরগিরও অটোমেটিকলি খানা দেয়, ঠিক আছে। তো এই ভাই আমার এক ভাই কিন্তু আমার প্রশ্ন করছিল যে এই বিষয়ে আমি আলোচনা করার জন্য, তো আমি ফিজিক্যালি আজকে এই আলোচনাটা তুলে দিলাম। আবার গতকালকে পরশু আমার একটা ভাই মেসেজ করছে, অনেক সময় ওনার সাথে কথাও আমি বলছি যে এটা নিয়ে আমি কিন্তু আজকে বিস্তারিত আমি কিন্তু এটা আমি যতটুকু পারছি আইকানেছি, তো এটা থেকে কিন্তু আপনি ধারণাটা পাইবেন অবশ্যই। তো এখান থেকে আপনি সুইচ লিমিটটা যখন আপনার 4টা 5টা 10টা মোটর যখন যদি কোনো মতে যদি কোনো পর্যায়ে যদি এই একটা সুইচ লিমিট যদি মাঝখানে অফ হয়ে যায়, মোটরটা অফ হয়ে যায়, ফল্ট হয়ে যায়, তাহলে কিন্তু এটা সিগন্যালটা দিব না, তাহলে এই মোটরটা অন হইব না। বলবো সত্য যদি আপনার এটা যদি এই যে যদি এই যে এটা যদি আপনি যদি এই সিগন্যালটা যদি না দেয়, এই সিগন্যালটা না দিলে কিন্তু অনায়াসে মনে করেন যে আপনার এখান থেকে অন হয়ে যাব, ওইলে কিন্তু ফিট হোক আর যেটাই হোক আপনার জিনিস এটা কিন্তু নিশ্চিত পড়ে যাব, অপচয় হয়ে যাব। আর এটা এনো ইন্টারলকিং সিস্টেম করা হয় সুইচ লিমিট দিয়ে, যখন আমার 2টা হোক 4টা হোক 5টা হোক আমার নির্ধারিত স্থানে যখন আমার এই মোটরগুলো চলে আসবো তখন আমার এটা অন হইব, তখন এই ফিডগুলো আসবো বা যে কোনো জিনিস এটা আপনার ফুল করবো। যখন ফুল হয়ে যাব, ফুল হয়ে গেলে অটোমেটিক কিন্তু এটা আমার সেন্সর লাগানো আছে, সেন্সর লাগানো থাকে, যখন আসবো সামনে যখন আসবো তখন কিন্তু এটা ডিসকানেক্ট করে দেবো। ডিসকানেক্ট করে দিলে কিন্তু এটা ডিসকানেক্ট করে দিলে আবার আপনি রিভার্স হোক ফরওয়ার্ড হোক আপনি ক্লিক করলে যদি রিভার্স এসে থাকে কিন্তু ফরওয়ার্ডে ক্লিক করতে পারবেন, আর ফরওয়ার্ডে এসে থাকলে রিভার্সে চলে যাবো। এটা তো আপনারা ভালো করে জানেন টেকনিশিয়ান ভাইরা। তো এটাই আমরা আজকে বিস্তারিত জানবো এবং কানেকশন দেবো ইনশাল্লাহ। তো আমরা টোটালি কিন্তু আলোচনা করছি এটা কোন কোন বিষয় হয়েছে, কোন কোন বিষয় করবো। এখন আমরা মাত্র জাস্ট 1-2 মিনিট আমরা একটা আবার শুরু থেকে একদম সমাপ্ত পর্যন্ত আমরা একটু আলোচনা করে নেব। আমরা সর্বপ্রথম এখান থেকে এল এবং কি এন কিন্তু আমরা এখান থেকে উঠেছি, এল এবং কি এন এখান থেকে উঠে এসে এটা আমরা নিউট্রালের কাজটা আমরা শেষ করলে নিউট্রালটা আমরা এখান থেকে এই যে কন্ডাক্টরের A1 A2 দিয়ে দিয়েছি, আবার এখানে এই কন্ডাক্টরের আমার এই যে রিভার্স কন্ডাক্টরের A2 দিয়ে দিয়েছি, আর এখান থেকে নিউট্রাল আমরা এখানে এই যে 3 নম্বর কন্ডাক্টর নিয়ে নিয়েছি, যেটা আমরা প্রয়োজন এটা আমরা পরে আসতেছি। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে এই যে নিউট্রাল এবং কি ফেজ থেকে আমরা এই যে এটা আমরা স্টপ বাটন, এটা আমরা রিভার্স বাটন, এটা আমরা ফরওয়ার্ড বাটন, এটা রিভার্স বাটন। এখান থেকে আমরা এই যে স্টপ বাটনের নিচের থেকে আমরা এই যে দেখেন 3টা কিন্তু আমরা কমন করে দিছি, 3টা আমরা এখানে কমন করে দিছি। তো এই এনসি বাটনের উপর থেকে স্টপ বাটনের উপর থেকে আমরা দেখেন কি করছি, স্টপ বাটনের উপর থেকে আমরা এই যে, তো আমার এখানে একটা ভুল হয়ে গেছে আমি খেয়াল করি নাই, এখানে একটা কাজ হইব কি আপনার যে এই যে লাইনটা, এই যে আপনার এই লাইনটা আমার এনসি বাটনের উপর থেকে যাইব, ঠিক আছে। এই যে আমার এটা আছে না, এটা এখান থেকে কাটিং থাকবো, এই যে এখান থেকে কাটিং থাকবো, খেয়াল করবেন এই যে আমার এই যে লাইনটা আমার এনসি বাটনের উপর থেকে যাইব, খেয়াল করবেন। আপনি প্রথমত যদি ডায়াগ্রামটা দেখেন তাহলে কিন্তু বুঝবেন না, এই যে এতটুকু যদি আমার ভিউটা যদি না দেখেন, এই যে আমি হালকা করে আমি আলতো করে দিয়ে দিতেছি, কারণ আমার এনসি বাটনে পুশ করলে কিন্তু স্টপ বাটনে পুশ করলে কিন্তু অনায়াসে আমার কিন্তু রিভার্স এবং ফরওয়ার্ড স্টপ হইতেও, আমরা এটা কাটতে দিলাম, কাটতে আগে থেকে নিলাম, ঠিক আছে। আমি কিন্তু খেয়াল করি না, ঠিক আছে, খেয়াল করবেন আমার এখান থেকে এখানে কিন্তু চলে গেছে, দেখতে খারাপ গেলেও কিন্তু আপনি কিন্তু বুঝে নিয়েন, জেনে নিয়েন। এতক্ষণ পর্যন্ত আপনার ডায়াগ্রামটা দেখলে কিন্তু হইতো না, আপনি এটা দেখতেইব। আচ্ছা, কারণ আমার এই স্টপ বাটনটা আপনি ক্লিক করলে কিন্তু এই দুটো লাইন কিন্তু কাটতেইব, আর আমি তো এখানে আমি ফেসটা এনে তো আমি ফেসটা তো আমি কমন দিয়ে দিচ্ছি, তাইলে আমি যদি এখানে ক্লিক করার পরে তো আমার এই ফেসগুলো তো কাটবো না,
এখান থেকে তো কাজ কাটবো না, কারণ হোল্ড হয়ে তো পাওয়ার তো এখান পর্যন্ত চলে আসে থাকবো। আচ্ছা, আমরা হয়ে গেল এটা। তো আমরা এখান থেকে আমরা লাইনটা এনে এনসি বাটনে দিছি। এনসি বাটনে কিন্তু এখানে আমার লাইনটা স্টপ। এখানে এনসি বাটন উপর থেকে আমরা একটা কমন করে আউটগোয়িংয়ের থেকে এনসি বাটন থেকে আমরা এনো বাটনে দুটোটা আমরা কমন করে দিছি। আবার এখান থেকে আবার আমরা একটা নিয়ে গেছি কোণে 14 নম্বরে, এখানে 14 নম্বরে। কারণ এখান থেকে 14 নম্বর, এখানে 14 নম্বরে আমরা কেন নিয়ে গেছি, এটা যে হোল্ড করার জন্য। কারণ আমরা হোল্ড করতে হইব, যদি আমরা পুশ বাটন ইউজ করি, পুশ বাটন সুইচ ইউজ করি, তাহলে কিন্তু আমরা এটা হোল্ড করতে হইব। হোল্ড করতে গেলে আমরা এনো বাটন ইউজ করতে হইব। এই জন্য আমরা এখান থেকে একটা ফেজ নিয়ে আমরা এইখানে 14, এখানে 14 আমরা দিয়ে দিছি। আর এটা কি হইব, যখন আমরা কন্ট্যাক্টরটা অন হইব তখন এই যে এখানে 13 এবং কি 14, এখান থেকে আমার মেইন ফেজটা আইসে এখানে A1-এ চলে আসবে। নিউট্রাল কিন্তু আমরা এখানে দিয়ে দিছি, তাহলে আমরা কন্ট্যাক্টরটা হোল্ড হয়ে যাব। আবার সেম এটাও কিন্তু, তো হোল্ডটা কীভাবে হইব, এই যেমন ধরুন আপনি এই যে ফরওয়ার্ড বাটনটা আপনি ক্লিক করলেন, এখানে এই যে এটা এনো আছে, এনসি করলেন, তখন এখান থেকে আমরা পাওয়ারটা কিন্তু এনসি থেকে কিন্তু পাওয়ারটা এখান থেকে আসতেছে। এখান থেকে আউট হয়ে আমরা পাওয়ারটা দেখেন, এই যে পাওয়ারটা এই যে এখানের এনসি আমরা 22 নম্বরে দিছি। 22 নম্বরে কিন্তু আমার এনসি আছে, এনসি আছে। তো এই পাওয়ারটা এদিক দিয়ে আইসা 21 দিয়ে আউট হয়ে, সেটা দেখেন আউট হইয়া 21 দিয়ে আউট হয়ে সেটা আবার চলে গেছে কোন জায়গায়, এটা কিন্তু 21 দিয়ে আউট হইয়া A1-এ চলে আসতো। আমরা যখন সুইচ লিমিট দিছি, এই জন্য আমরা 21 দিয়ে আউট হয়ে সেটা এই দেখেন এখানে 22 নম্বরে আবার এনসিতে গেছে। হ্যাঁ, সবগুলো কিন্তু এনসি, আপনার কন্টিনিউ কিন্তু আছে। 22 নম্বরে গেছে, 22 নম্বরতে গিয়ে 21 নম্বরতে আবার বাইয়ে দেখেন, 21 নম্বরতে বাইয়ে আবার এখানে A1-এ আসছে। তার মানে সুইচ লিমিট পর্যন্ত যদি আমার মোটরটা না পৌঁছায়, তাহলে সুইচ লিমিটটা এখানে কানেক্ট করে দিব। আর যদি সুইচ লিমিট পর্যন্ত আমার মোটরটা গিয়ে থাকে, যতই আমি এখানে ক্লিক করবো ওটা আর এদিকে যাব না, কারণ এটা আমার লাইন ডিসকানেক্ট করে দিচ্ছে। এটা যখন প্রেস হইব, এই যে সুইচ লিমিটটা যখন প্রেস হইব, আমার মোটরটা রোলারটা যে কোনো জিনিস একটা রাখবেন, এটা গিয়া তখন কী হইব, এটা আমার এনও হয়ে যাব আর এটা এনসি হয়ে যাব। আবার যখন সুইচ লিমিট থেকে আমার সরে যাইব মোটরটা বা রোলারটা, তখন এটা এনসি হয়ে যাব, এটা এনও হয়ে যাব। এভাবে কিন্তু কাজ করব। তখন আমার সেম এই যে এটা 22 নম্বরে ঢুকে 21 নম্বরে গিয়ে সুইচ লিমিটে যাইব, এখান থেকে ঘুরে আবার মোটরটা এখানে আসবো। এখানে যখন পাওয়ারটা এতটুকু জায়গায় কিন্তু আমার কন্টিনিউ আছে, পাওয়ারটা কিন্তু আপনার কত দ্রুত আপনার বিজলির আলোর গতিতে মনে করেন যে বিজলি চলে, তো কারেন্ট চলে। তো ওইখান থেকে এসে যখন A1-এ চলে আসবো, তখন আপনি যখন প্রেস করবেন তখন কিন্তু এখানে চলে আসবো। যখন আপনার প্রেসটা ছাড়বেন, যখন প্রেসটা করবেন, তখন এদিক দিয়ে ঘুরে যখন বলটা এখানে চলে আসবে কারেন্টটা। আর এই যে এখানে আপনি একটা মেইন ফেজ রাখছেন 14 নম্বরে, হ্যাঁ কমন দিয়ে রাখছেন, এটা কিন্তু আবার 13 নম্বর দিয়ে এখানে চলে আসবো। যখন আপনি হাতটা সাইডে দিবেন, তখন এখানের এই যে নিচের ফেজটা কিন্তু কাট হয়ে যাব, কিন্তু এই যে এখানের ফেজটা কিন্তু এখানে হোল্ড করে দিব বাস শেষ, হোল্ড করে দিব। যখন আপনি এনসিতে ক্লিক করবেন, তখন এই যে আমার মেইন ফেজটা এখান থেকে কিন্তু ডিসকানেক্ট করে দিব, তখন এটা নর্মাল পজিশনে চলে আসবো, সাপ্লাই এবং কি লোডের থেকে নর্মাল পজিশনে চলে আসবো। এইটাও সেম। তো এখন আমরা বুঝে গেলাম যে আমরা হোল্ডটা কীভাবে করলাম। এখন আমরা ইন্টারলকিংটা কীভাবে করতে হবে আমরা আলোচনা করছি। এখন ইন্টারলকিংটা কীভাবে করতে হবে, ইন্টারলকিং করতে গেলে যদি আমরা এই ফেজটা যদি আমরা ডাইরেক্ট দিয়ে দিতাম, তাহলে যে কোনো একটা আমরা রিভার্স এবং ফরওয়ার্ডে ক্লিক করলে কিন্তু কন্ট্যাক্টর অন আসে আমার ক্লিক হয়ে যেত। তো আমরা যে এই যে ফরওয়ার্ড বাটনটা আমরা ক্লিক করলাম, এখান থেকে এনসি ছিল, এনসি থেকে এখানে আইয়ে যে আমার এটা হোল্ড হয়ে গেলো। তো আবার আমরা কী করছি, এই যে রিভার্সের দেখেন, এই যে রিভার্সের ফেজটা নিচে নিয়ে কিন্তু আমরা 21-22 দিছি, 22 থেকে ঘুরে কিন্তু আমরা এখানে সুইচ লিমিটে দিছি, এই সুইচ লিমিট থেকে কিন্তু এনে দিছি। তা আমরা যদি এখানে এটা যদি আমরা ক্লিক করার পরে এখানে যখন এই মোটরটা যখন আমরা ফরওয়ার্ডে ক্লিক করে দিছি, তখন একটা হোল্ড হয়ে গেছে। হোল্ড হয়ে যাওয়ার পরে কিন্তু আমার এটা কিন্তু এন হয়ে গেছে, এটা কিন্তু এনসি হয়ে গেছে। তো তার মানে আমার এই যে সুইচটা আমরা যদি প্রেস করি, এই যে এই লাইনটা কিন্তু এখানে আইসা কিন্তু আমার লাইনটা কিন্তু ডিসকানেক্ট করে দিছে। যতক্ষণ না পর্যন্ত এটা আমি এই যে স্টপ বাটনে ক্লিক করি, যতক্ষণ পর্যন্ত এই কন্ট্যাক্টটা নর্মালে না চলে আসে, ততক্ষণ পর্যন্ত এটা এনসি হইব না, ততক্ষণ পর্যন্ত এটা এইভাবে এনও থাকবো। তো আমি স্টপ বাটনে ক্লিক করলে তারপরে এনসি চলে আসবে এখানে। তারপরে এই বাটনে ক্লিক করলে এই ফেজটা এদিক দিয়ে 22 নম্বরের দিকে 21 নম্বরে আইসা এখানে সুইচ লিমিট হয়ে গিয়ে আমার এই যে 11 নম্বরে A1-এ আসবো। তারপরে আমার এই কন্ট্যাক্টটা হোল হইব। যখন এই কন্ট্যাক্টটা আমার হোল হয়ে যাব, তখন কী হইব, এই যে আমার এই কন্ট্রাক্টরের যে ফেজটা যে আমি 22 নম্বরে ঢুকাই 21 নম্বরে দিছি, হ্যাঁ আমার A2-র জন্য মূলত এদিক দিয়ে সুইচ লিমিটতে ঘুরে A2-তে চলে আসছে। তখন এই কন্ট্রাক্টরের যে এই যে এনসিটা, এটা কিন্তু আমার ডিসকানেক্ট করে রাখবো। তখন যতই আপনি প্রেস করেন, এই ফেজটা এদিকে যাইতে পারবো না, বাধা সৃষ্টি করে দিছে, ডিসকানেক্ট করে দিছে, যতক্ষণ না পর্যন্ত এই কন্ট্রাক্টর নর্মালে চলে আসে। তো এইভাবে ইন্টারলকিং এবং কি লেচিং কিন্তু হয়, এবং কি সুইচ লিমিট দিয়ে কন্ট্রোল করতে পারেন।
আর সুইচ লিমিটের থেকে আমি একটু বলে দিই, যেমন ধরুন আমি যেহেতু পোলট্রি ফার্মে আগে কাজ করছি, অনেক বছর কাজ করছি, এখানে কি কয় 4টে ব্যাটারি আছে ওই ভাইয়ের জন্য, যে ভাই বলছিল আমার যে আইডিয়াটা দেওয়ার জন্য। আমার 4টে এখানে ব্যাটারি আছে। এই মোটরগুলো আমার 3 ফেজের রিভার্স এবং কি ফরওয়ার্ডে চলে। তো আমার 120 মিটার লম্বা হইলো আমার প্রতিটা ব্যাটারি, আমরা বলি যেটা কি বা লাইন বলেন। মুরগি আছে চারপাশে, প্রতিটি ব্যাটারির দোনো পাশে কিন্তু মুরগি থাকে। তো মাঝখান দিয়ে আপনার ফিটকারটা অটোমেটিক এভাবে যায়, এভাবে কিন্তু আসে। তো এই 120 মিটার ধরেন এটা, এই পাশে একটা সুইচ লিমিট, এই পাশে একটা সুইচ লিমিট। যখন আমি রিভার্সে ক্লিক করছি তখন যেমন ধরুন মোটরটা আস্তে আস্তে ফিট কিন্তু দিয়ে আসতেছে। আসার পরে ফিট কার কিন্তু খালি হয়ে গেছে। খালি হওয়ার পরে তখন ফিটটা কিন্তু আমাদের ফুল করতে দিব। তো এই পাশেও সেম একটা কন্ট্রাক্টর আছে মোটর, এই পাশে একটা কন্ট্রাক্টর আছে, আর বাইরে কিন্তু ফিডের সেলু আছে। সেলুর গাড়ি দিয়ে বাইরে মনে করেন যে ফিট ফুল হয়। ওইখান থেকে পাইপ দিয়ে মনে করেন যে এই যে একটা নির্ধারিত স্থানে যখন আপনার ফিটকারগুলো আসবো এক লাইনে, তখন একটা মোটর দিয়ে একটা পাইপ দিয়ে ফিটটি ফুল করা হয়। ঠিক আছে, এখানে আবার সেন্সর আছে। ফিট যখন আস্তে আস্তে ফুল হইব, ফিটের সাথে যখন টাচ হইব, অটোমেটিকলি এটারে লাইনটারে কিন্তু ডিসকানেক্ট দেবো। এই লাইনটারে মূলত ডিসকানেক্ট করবো। আমি আসতেছি কথাটা। তখন 4টা লাইনে 4টা সুইচ লিমিট আছে, 4টা মোটর, 4টা ব্যাটারি আছে। তো এখন যখন এটা আস্তে আস্তে এই যে সুইচ লিমিটটা 4টা লাইনে 4টা সুইচ লিমিট আছে, তখন যখন আমার মোটরটা মনে করেন যে এই যে এদিকে আসতেছে, এদিকে মানে রিভার্সে আসতেছে। রিভার্সে আসার পরে এই 4টা সুইচ লিমিটে আপনার যখন নির্ধারিত স্থানে চলে আসবো, যে ফিটকারের যে লেভেলটা চলে আসবো, হ্যাঁ, তখন এই সুইচ লিমিটটা প্রেস করবো, এই সুইচ লিমিটটাও প্রেস করবো, 4টা সুইচ লিমিট প্রেস করবো। যখন 4টা সুইচ লিমিট প্রেস করবো, যখন 4টা সুইচ লিমিটের থেকে যদি একটা সুইচ লিমিট যদি নির্ধারিত স্থানে না আসতে পারে, মোটরের সমস্যা হয়েছে বা পাই নাই, যে কোনো সমস্যা, একটা মোটর চললো না বা আসে নাই, হ্যাঁ, ফিটকারটা আসতে পারে নাই, তখন এই মোটরটা যদি আমার এই সেলু থেকে যদি চালু হয়ে যায়, তাহলে কিন্তু অনায়াসে এগুলা তিনটাতে চলে আসলো, একটাতে আসতে পারলো না, তখন কিন্তু ওইটার কাছে কিন্তু ফিট কিন্তু অনায়াসে কিন্তু মাটিতে পড়ে যাব, অপচয় হয়ে যাব। এই জন্য এই সিস্টেমটা 4টা আপনার যদি সুইচ লিমিট যদি নির্ধারিত স্থানে চলে আসে, তারপরে আপনার এখানে এটা যখন প্রেস হইব, এটা আনছিব, এটা যখন প্রেস হইব, তখন এটা আনছিব, এটা আনইব। তখন যখন এনসিব, এই যে আমার ফেসটা যখন 13 নম্বর ঢুকছে, 14 নম্বর বাড়ছে, তখন এটা কানেক্ট করে দিয়ে এই ফেসটা দিক দিয়ে বাইর করে দিব। আবার এই সুইচ লিমিটটা যখন প্রেস হইব, তখন 13 থেকে 14 থেকে আউট করে দিব। এরকম 4টা সুইচ থাকে, 10টা সুইচ থাকে, যতটা সুইচ থাকুক, যখন সুইচ লিমিটের জায়গায় চলে আসবো, তখন এটা কানেক্ট করে দিব আর ফিসটারে আউট করে দিব। এই ফিসটা কোথায় গেছে? এই যে আমার ফিটকারে যে সেলু থেকে যে মোটরটা যে চলবো, ফিটটি যে ফুল করবো, এখানে A1 চলে আসে, আর নিউট্রাল কিন্তু আমার এখানে দিয়ে দিছি। এখান থেকে যদি 4টা মোটর থেকে যে কোনো একটা মোটর যদি নির্দিষ্ট স্থানে না আসতে পারে, এই সুইচটা যদি প্রেস না হয়, তাহলে কিন্তু আপনার কারেন্টটা কিন্তু এখানে আসতেছে না। তাহলে আপনার সেফটি একটা সিকিউরিটি হয়ে গেলো। এটা একটা সিকিউরিটি হয়ে গেলো, মানুষ দাঁড়ায় থেকে দেখা লাগবে না। এই সুইচ লিমিটই আপনার অনায়াসে কিন্তু আপনার এই সিকিউরিটি করতেছে যে হ্যাঁ, গাড়ি চলে আসছে, সবগুলো গাড়ি চলে আসছে, এখন আমি চালু হই, আমি এখন ফিট ফুল করবো। যখনই ফিট ফুল করবো, যেখানে এখানে ফিট ফুল এখান থেকে একটা আবার কিন্তু সেঞ্চুরির ভিতরে চলে গেছে। সেঞ্চুরির মধ্যে চলে কিন্তু রিভার্স কিন্তু চলে এসেছে। একবার প্রশ্ন করছে যে পাসওয়ার্ড সেঞ্চুরটা কীভাবে কানেকশন দেবো। দেখেন এখানে একটা ইয়েলো গ্রিন আছে, একটা ব্ল্যাক আছে, কথা 2টা পাইয়ে গেলেন। আর হচ্ছে গিয়ে আপনার একটা হইলো এনও এবং কি একটা এনসি, মানে একটা কমন, একটা এনও, একটা এনসি, একটা ইয়েলো গ্রিন, একটা নিউট্রাল, একটা কমন, একটা এনও, একটা এনসি। তাহলে 5টা ওয়্যার কিন্তু আপনি পাইয়ে গেছেন। যেভাবে প্রশ্নটা করছিলেন ওই বইয়ের আনসার হলো এটা। তো আপনি কী করবেন, এটা দুইভাবে কাজ করা যায়। যদি আপনার এই যে সেন্সরটা যদি আপনার এই ফিডের সাথে বা যে কোনো ফিট না, যে কোনো একটা পেপারের সাথে মানে একদম টাচ হয়, তখন কী করবো, এই লাইনটা কানেক্ট করে দিব। আর আবার আছে যখন টাচ হয়, তখন আবার লাইনটা ডিসকানেক্ট করে দিব। তখন আমরা কোনটা ইউজ করবেন, যখন যেটা টাচ হয়, যেটা ডিসকানেক্ট করবো, এই লাইনটা আপনি ইউজ করবেন। তখন এই ফিসটা কিন্তু আমরা সেঞ্চুরি চলে যাবো, সেঞ্চুরি থেকে ঘুরে কিন্তু এখানে আসবো। যেমন ধরেন এখানে একটা সেঞ্চুর, 2 ওয়্যারের সেঞ্চুর, এটা সেঞ্চুরি চলে আসবো, আইসে আপনার এখানে যাইবো। তার মানে কি, যখন এখান থেকে যখন 4টা সুইচ লিমিট বা 10টা সুইচ লিমিট কানেক্ট করে দিছে, এটা কিন্তু মোটর চলতেছে। যখন মোটরটা ফিটটা যখন ফুল হয়ে যাবো, তখন অটোমেটিকলি সেঞ্চুরটা ডিসকানেক্ট করে দিবে, এখানে বা শেষ। এখান থেকে আরও অটোমেটিক সিস্টেম আছে, এটা ফুল হইলে আবার অটোমেটিকলি আপনার যে মোটরগুলো আবার রান করে আগে যাইব। তো দেখেন আজকে ভিডিওটা 23 মিনিট পর্যন্ত আলোচনা করছি। তো আমি মনে করি এখানে ভিডিওটা হোল্ড করি। ইনশাল্লাহ আমি পরবর্তীতে নেক্সট স্টেপে ইনশাল্লাহ আমরা আলোচনা করছি বহুত। এর মধ্যে যদি কেউ কোনো কনফিউজ থাকেন আলোচনার মধ্যে বলবেন, আমি ইনশাল্লাহ ওই জায়গাটা নিয়ে আমি কানেকশন দেওয়ার সময় আমি বলে দিব, ঠিক আছে? তো আর এখানে যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই মানুষ বলতে ভুল, তো অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন বাইরে আমার, ঠিক আছে? তো সকলে ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।